নমস্কার, বর্ষা দিনের প্রীতি শুভেচ্ছা জানাই। এখন বৃষ্টি হচ্ছে সারা দেশে, সেই সঙ্গে কবিতা পিটিরও ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিন শুরু হয়েছে। এবার আষাঢ় মাসের যে অর্থ সেটা সার্থক হয়েছে। কেননা মনে পড়ে যেদিন প্রথম আষাঢ়, সেদিনই বৃষ্টি শুরু হয়েছিল এবং এই বৃষ্টির সঙ্গে মনে পড়েছিল আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমাস শস্য সানু, অর্থাৎ কালিদাসের সেই মেঘদূতমের প্রথম লাইনটি, যে আষাঢ়ের প্রথম দিনে গিরি উপত্যকার সানুতল আষাঢ়ের বৃষ্টিতে মুখর, এবং সেই মুখর বাদল দিনে যক্ষ তার প্রিয়তমাকে চিঠি পাঠিয়েছিলেন। এ এক আবেগঘন মুহূর্ত। আষাঢ় মাস, বৃষ্টি ঝড়ো ঝড়ো, এই বৃষ্টির ধ্বনিতে নান্দনিকতার স্মরণ উচ্চারণ ঘটে। আষাঢ় মাস, চাষার আশ, একথাও আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। এটা সৃষ্টির মাস। কবিতা পৃথিবীও সেই সৃষ্টির উৎসব চলছে। এখানে আমাদের চারদিকে বিভিন্ন রকম গাছপালা লাগানো হচ্ছে, ধান দেওয়া হচ্ছে খেতে খেতে, চারিদিকে সোনারঙের ডাক, পাখির কিচিরমিচির শব্দ এবং আকাশে মেঘের কালো ঘন ঘটা। কখনো বজ্রপাতের শব্দ, কখনো বৃষ্টির শব্দ, কখনো ঝিঝি পোকার শব্দ, আবার কখনো বজ্রগম্ভীর বজ্রপাত। সব মিলে সত্যি সত্যি আজ মুখর বাদলের দিন। এই দিনে আমাদের বৈষ্ণব পদাবলীর কথাও মনে পড়ে। প্রধানত বৈষ্ণবীয় আদর্শের চলন। সেখানে মনে পড়ে 1900 পাত মদিত ময়ূর নাথ নাচিয়া মত্ত দাদুরি ডাকে দাও কাটি যাও দেখাতিয়া। সত্যি চারিদিকে জল টই টই, বৃষ্টির ঝিম ঝিম ধ্বনি, আর সেই সঙ্গে প্রকৃতির অপূর্ব খেলা। ক্রীড়াচঞ্চল প্রকৃতি। এই আষাঢ় মাসে সমস্ত সবুজ, সমস্ত সৃষ্টি, সমস্ত উদারতা পৃথিবীর বুকে ঢেলে দিয়েছে। আষাঢ় সত্যই আমাদের কাছে প্রাণের মাস, জীবনের মাস এবং জলের মাস। আষাঢ়ে গল্পের কথা আমরা শুনেছি। পুরোনো দিনে কাজকর্ম সেরে সারাদিনের বৃষ্টিক্লান্ত মানুষেরা তাদের দাওয়ায় বসে বা রোয়াকে বসে বা কেউ কেউ ঘরে বসে গ্রামের সমস্ত লোকজন মিলে বিভিন্ন বাড়িতে বাড়িতে গল্প শুরু হতো। লাগাম ছাড়া গল্প, বিভিন্ন প্রকারের গল্প, সার্থক নিরর্থক গল্প। এই গল্পের যে কালচার, যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে প্রবাদ বাক্যের উদ্ভব হয়েছিল আষাঢ়ে গল্প। আষাঢ় মাস আমাদের জীবন ও জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিশেষভাবে সমগ্র বঙ্গদেশ এবং ভারতবর্ষে যে মনসুন বা মৌসুমী বাতাসের প্রভাব দেখা যায়, এটা শুরু হয় এই আষাঢ় থেকে। এই আষাঢ় তাই আমাদের অসাড় করে না, আমাদের উজ্জীবিত করে। আষাঢ়ের এই সজল কালো মেঘে ঢাকা আকাশ, চারিদিকে সবুজের সমারোহ, পোকামাকড় কীট পতঙ্গ ইত্যাদির উজ্জীবন আমাদের জীবনকে উজ্জীবিত করে। আষাঢ় আসুক আমাদের জীবনে বারে বারে। সৃষ্টির তরধ্বনি আমরা শুনি প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে। সমস্ত জগৎবাসীকে বলি, আমার ছাত্রছাত্রীদের বলি যে আষাঢ়ের
এই চমৎকার দিনগুলো তোমরা উপভোগ করো। তোমরা বই নিয়ে বসো, এখন আষাঢ়ি গল্পের প্রচলন নেই, কিন্তু চমৎকার বই পড়ার দিন। এই অবসরে তোমরা সকলে জ্ঞান আরোহণ করো, আষাঢ়কে আবার আহ্বান জানাও আগামী দিনের জন্য। নমস্কার।